আজকে বেগম খালেদা জিয়ার যে সংগ্রাম, তিনি সারাটা জীবন একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সংগ্রাম করে গেছেন। তার এই আপসহীন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ আমাদের নেত্রী দেখে গিয়েছেন। কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করেছিলাম, এ আল্লাহ, তুমি আমাদের নেত্রীকে একটি গণতান্ত্রিক বাংলাদেশের যে চূড়ান্ত রূপ, সেই রূপটি দেখিয়ে আমাদের মাঝ থেকে নিও, যেহেতু মানুষ মরণশীল। কিন্তু আজকের যে বিদায়, আজকের এই শেষ বিদায় আমরা মেনে নিতে পারছি না। আজকের এই বিদায় আর কোনোদিন আমরা ভাবতেও পারছি না, আর কোনোদিন আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসবেন না। আমরা আমাদের নেত্রীর অংশগ্রহণে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবো না। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, সকলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে শহীদি মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর মায়ের কাছ থেকে দূরে থাকার পরে তিনি দেশে এসেছেন। তিনি ভাই হারিয়েছেন, তিনি ইতিমধ্যে মা হারিয়েছেন। আল্লাহ তাআলা যেন তারেক রহমানকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ যেন তারেক রহমানের নেতৃত্বে আমরা খালেদা জিয়ার যে স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশের, সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে যেন আমরা খালেদা জিয়ার প্রতি আমাদের যে ঋণ, আমরা যে খালেদা জিয়ার প্রতি ঋণী, এই দেশের মানুষ খালেদা জিয়ার প্রতি ঋণী। সবসময় খালেদা জিয়া বলতেন যে আমাদের স্বজন আপনারা, আমার ঠিকানা বাংলাদেশ, আমার কোনো ঠিকানা নেই। তো সেই ঠিকানা যেন গণতান্ত্রিক হয়, সেই স্বজনগুলো যেন গণতান্ত্রিক হয়, তাহলে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবেন। সকলকে অনুরোধ করছি, দেশবাসীর প্রতি আমার এটা একান্ত অনুরোধ।